শীতকালীন ফল হিসেবে কমলা লেবু আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর ঘুরতে যাওয়ার জন্য পাহাড়ও আমরা বেশ পছন্দ করি। কেমন হয় যদি কমলা লেবু আর পাহাড় একসাথে পাওয়া যায়? তার সাথে উপরি পাওনা হিসেবে থাকবে পাহাড়ি নদী, সবুজ প্রকৃতি আর নিস্তব্ধতা। চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি শিটং থেকে, ছোট্ট পাহাড়ি গ্রাম শিটং। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। কলকাতা থেকে বেশ অনেকগুলি ট্রেন রয়েছে এনজেপি যাওয়ার জন্য। তার মধ্যে আমরা গিয়েছিলাম 12343 দার্জিলিং মেলে, যা রাত 10:15 নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল 7:50 নাগাদ আপনাদেরকে এনজেপি পৌঁছে দেবে। এটি সপ্তাহের রোজ দিনই চলে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 365 টাকা করে জনপ্রতি। এসি 3 টায়ারের ভাড়া 955 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধা পাবেন এই ট্রেনে। এছাড়া আরও অনেকগুলি ট্রেন রয়েছে যা দিনের বিভিন্ন সময় শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে ছাড়ে। শিটং যাওয়ার জন্য এনজেপি বা শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে খরচা পড়ে 3.5 থেকে 4,000 টাকা মতো। ভাড়া সামান্য হেরফের হতে পারে। শিটং যাওয়ার অনেকগুলি রাস্তা রয়েছে। আমরা এবার গিয়েছিলাম মংপু ও যোগীঘাট হয়ে। শিলিগুড়ি থেকে শিটং যাওয়ার জন্য শেয়ার গাড়ির অপশান রয়েছে। প্রথমে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে চেপে বসুন শিলিগুড়ি থেকে। সেই গাড়ি আপনাকে নামাবে কার্শিয়াংয়ের দিলারাম বলে একটি জায়গায়। সেখান থেকে শিটংয়ের শেয়ার গাড়ি পাওয়া যায়, তবে সংখ্যায় খুব কম, আগেই বললাম। তাই ওখান থেকে যদি শেয়ার গাড়ি না পান সেক্ষেত্রে একটা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের খরচাটা শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়ি করে শিটং পৌঁছতে যতটা খরচা হয় তার থেকে অনেকটাই কম পড়বে। শিটং যাওয়ার পথে প্রথমেই আজকে যে জিনিসটা আমরা দেখে নেব সেটা হলো মংপু। শিটংয়ে আমাদের যে হোমস্টেটা, সেই হোমস্টে তো আপনাদের সাথে শেয়ার করবই, তবে প্রথমেই একটু ঘোরাঘুরি। এই যে মংপু খুব সুন্দর, এর আগেও আমি এসেছি, আবার এলাম, তবে বৃষ্টিতে মংপু আমরা এর আগে দেখিনি, এই প্রথম। আমার পেছনে দেখেছেন তো একটা বিশাল বড় কিন্তু ট্রি হাউস আছে। এই ট্রি হাউসটার স্পেশালিটি হলো এটা সিঁড়িটা, কীরকম ঘোরানো ঘোরানো সিঁড়ি, বাপরে। আর এই যে চারদিকে তো দেখতেই পাচ্ছেন সিঙ্কোনা গাছ। চলুন ভেতরে যাই। বিশিষ্ট কবি এবং ঔপন্যাসিক মৈত্রী দেবীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন মংপুর এই বাড়িটিতে থেকেছিলেন। তারই স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটিতে। তাই এই বাড়িটি এখন রবীন্দ্র মিউজিয়াম নামে পরিচিত। মংপুতে দেখার মতো শুধু এই বাড়িটিই রয়েছে এবং তার সাথে রয়েছে ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। ভেতরে একটা মিউজিয়াম রয়েছে, আমি আগেই বললাম। মিউজিয়ামের টিকিট পার হেড 25 টাকা করে। আমরা এর আগে গেছি, তাই জন্য এবার আর গেলাম না। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি মানা। এই রবীন্দ্র ভবনের সামনেই সিঙ্কোনা প্ল্যান্টেশনের ফ্যাক্টরি আছে, যেটাতে ঢুকতে দেয় না, কিন্তু আপনারা চাইলে মেইন গেটের সামনে থেকে ঘুরে আসতে পারেন। ভেতর দিয়েও যাওয়া যায় এই রবীন্দ্র ভবনের ভেতর দিয়ে, কিন্তু ওই গেটটাও বন্ধ থাকে। আর মেইন রোড দিয়ে গিয়ে এই রাস্তাটা দিয়ে গিয়ে সামনেও পাবেন আপনারা মেইন গেটটা। এই যে আপনাদেরকে নিচেই বলছিলাম, এখানে একটা কুইনাইন ফ্যাক্টরি আছে, এর ভেতরেও এন্টার করতে দেয় না। এই যে দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের, আপনাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিলাম। এই যে কুইনাইন ফ্যাক্টরি মংপু। আমরা এসে পৌঁছালাম মংপু বাজারে। ছোট্ট একটা বাজার, মানে পাহাড়ি যে ছোট ছোট গ্রামের যে বাজার হয় সেরকমই। এখান থেকে টুকটাক আপনারা চাইলে কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কিট কিনে নিতে পারেন। এখন এসে পৌঁছালাম যোগীঘাটের সামনে। চলুন, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো। আমার পেছনেই দেখছেন যোগীঘাটের নদী, কি সুন্দর লাগছে দেখুন। বর্ষাকালে এই নদীর রূপ যেরকম ভয়ঙ্কর লাগে সেরকম সুন্দর, অসাধারণ দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে দেখুন। এই নদীটার নাম হচ্ছে রিয়াং নদী। এই যে সামনেই হচ্ছে যোগীঘাট ব্রিজ, এখানে যাব। আর চারিদিকটা দেখুন,
পুরো মেঘে ঘিরে ধরেছে, দেখুন কি অপূর্ব লাগছে। আমার পেছনে যে ব্রিজটা রয়েছে এটা যোগীঘাটের ব্রিজ, এটাকে আলাদা করে আমার মনে হয় না আর পরিচয় দেওয়ার দরকার আছে। বৃষ্টিতে আরো বেশি সুন্দর লাগছে এই জায়গাটা। এই দিকটা দেখুন কি গ্রিনারি, কি ভালো লাগছে, আর মেঘগুলো ভেসে আছে, অসাধারণ সুন্দর লাগছে। আমাদের গাড়িটা আমাদেরকে ক্রস করে চলে গেল, আর ড্রাইভার দাদা বললো বাই বাই। নদীটা একটু দেখবো, আসুন। নদী কম ঝর্ণা বেশি। এটা দেখুন দেখুন, এটা নদী না ঝর্ণা আপনারাই বলুন। দারুণ লাগছে, আমি এখান থেকে দাঁড়িয়েই কিছুক্ষণ উপভোগ করব। দূরের পাহাড়ে চোখে পড়লো একটা বেশ বড় মাপের ওয়াটারফল। বর্ষাকাল বলে দেখতে পেলাম কিনা জানি না, কারণ পাহাড়ে বর্ষার সময় এরকম ওয়াটারফল অনেক জায়গাতেই চোখে পড়ে। শিটং আমরা এর আগেও এসেছি এবং থেকেওছি, তবে এই হোমস্টেটা একটু আলাদা, কারণ এই হোমস্টে থেকে ভিউটা অসাধারণ। আমরা রুম দেখে এসেছি, এখন আপনাদেরকে নিয়ে যাব, আসুন। আর যেটা প্লাস পয়েন্ট সেটা হলো একেবারে রোড লেভেলের রুম, তাই কোনো বয়স্ক লোক বা যাদের হাঁটতে প্রবলেম হয় তাদের কোনো অসুবিধার কারণ নেই। আসুন। ওই বাবা 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 বুঝু 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 বুঝু, তখন ডাকলাম কেন এলে না? এই বাবারে 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 বাবারে, দেখলেনই তো, ও আমাদের সাথে আলাপ করতে আসলো। এরকম অনেক ছোট ছোট বন্ধু আছে পাহাড়ে, যারা আপনি আলাপ করতে না চাইলেও আপনার সাথে আলাপ করতে আসবে। আসুন। এদিকটা বেশ সুন্দর গাছ দিয়ে সাজানো, বেশ ভালো লাগছে। এই যে এই দিকটা থেকেই তো বুঝতে পারছেন এইদিকে কীরকম ভিউ রয়েছে। এই ভিউটাই একদম মাথা পাগল করা ভিউ আর কি। এই ব্যালকানিতে লম্বা করে পরপর রুম রয়েছে এবং প্রত্যেকটা রুম থেকেই আপনারা এই সেম ভিউ পাবেন। এটাও বেশ ভালো, কারণ যদি আপনারা অনেকজন মিলে আসেন তাহলে কি হয়, কেউ ভিউ রুম পেয়েছে, কেউ নন ভিউ রুম পেয়েছে, এটা নিয়ে ভীষণ মন কষাকষি হয়। সেটা হওয়ার কোনো চান্স নেই। আমাদের রুম হচ্ছে একদম শেষেরটা। এই যে রুম আপনাদেরকে পরে দেখাবো, আগে এই জায়গার ভিউটা। আর রুমের যে স্পেশালিটিটা সেটা হলো রুমের দুটো দেওয়াল পুরো কাঁচ দিয়ে করা, মানে ভিউ পেতে কোনো অসুবিধা হবে না। সম্পূর্ণটাই প্রায় কাঁচ দিয়ে করা, এটা ভীষণ সুন্দর। শৈলী কিন্তু রুমে বসে থাকছে না, বাইরেটা এসেই তখন ধরে বসে আছে, কারণ এরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এখান থেকে অনেকগুলো ওয়াটারফলসও দেখা যাচ্ছে, আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। আমরা আছি 104 নম্বর রুমে। এই হলো রুম। ঢুকেই এখানে দুটো বড় মাপের বেড দেখতে পাচ্ছি। এই বেডে দুজন, এই বেডে দুজন আরামসে ধরে যাবে। সঙ্গে একজন বাচ্চা থাকলেও অ্যাডজাস্ট হয়ে যাবে। আর বেডের ওপরে সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি। আর দুটো বেডের মাঝখানে একটা সেন্টার টেবিল দেওয়া আছে। এখানে একটা মিরর আছে, এদিকে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গারও দেওয়া। ওভারঅল রুমটা খুব সুন্দর, দেখুন চারিদিকে কাচের জানলা। হোমস্টে যেরকম হয়ে থাকে একদম ছিমছাম, খুব সুন্দর। লাক্সারিয়াস বলতে এই ভিউটা, মানে এই ভিউটা দেখে আপনাদের মন ভরে যাবে। চলুন ওয়াশরুমটা দেখে নিয়ে আসি। এই হলো ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি। ওয়াশ বেসিনটা দেখুন কি সুন্দর। এখানে মিররের ব্যবস্থা আছে, এখানে হ্যাঙ্গারের ব্যবস্থা আছে, এখানে হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা দেখতে পাচ্ছি, ঠান্ডা জল গরম জলের কল, তার নিচেই আছে বালতি মগ, ওয়েস্টার্ন টয়লেট সিটের ব্যবস্থা আর গিজারের ফেসিলিটি আছে। আমি এই হোমস্টে রুফটপে চলে এসেছি, দারুণ সুন্দর। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এর ওপরেও মনে হয় রুম হবে, কিন্তু এখান থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, জাস্ট মাসমারাইজিং। আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের রুমের বাইরে থেকে তো দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছিলই, তবে এই হোমস্টে ছাদটা থেকে অপূর্ব ভিউ দেখা যাচ্ছে, জাস্ট মাসমারাইজিং। দেখুন কি দারুণ লাগছে। এই যে এই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট কাঞ্চনজঙ্ঘার অল্প একটু পিক দেখা যায়, মানে পুরো রেঞ্জটা দেখতে পাবেন না, বাট অল্প একটু দেখা যায়। এই আমার হাতে সোজাসুজি দেখুন, এখানে দেখুন ওয়াটারফল দেখা যাচ্ছে, এইদিকে একটা দেখা যাচ্ছে, এদিকে একটা আছে, ওই দূরে আছে, দারুণ লাগছে।
তবে ছাদে যদি আসেন মানে ফ্যামিলিতে কোনো পুচকি সদস্য থাকলে একটু সাবধানে নিয়ে আসবেন, কারণ এই জায়গাটা পুরো ওপেন, মানে পুরো জায়গাটা ফাঁকা, এখানে কোনো ব্যারিকেড ফেরিকেড কিছু করা নেই। এখন আসলাম লাঞ্চ করতে, ওনাদের যে ডাইনিং হল আছে সেখানে আসলাম। এটা হচ্ছে ওনাদের হোমস্টেটা, এখান থেকে একটু যে সামনের দিকে হেঁটে আসতে হবে। এটা ডাইনিং হল, কি সুন্দর দেখুন, এটা মনে হয় ওনাদের থাকার রুম, তার নিচেই ডাইনিং হল, খুব সুন্দর। দাঁড়ান দেখায় আপনাদেরকে। মানে এই দিকটা না, এই দেওয়ালগুলো মাটির, এটা আমার ভীষণ ভালো লাগলো, ভীষণ সুন্দর আর বেশ কোজি জায়গাটা, খুব সুন্দর। জানলাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। লাঞ্চ এসছে সমস্ত গরম গরম, ইনফ্যাক্ট ধোয়া ওঠা, বুঝতেই পাচ্ছেন ধোয়া দেখে। এখানে একটা লাউ বা কুয়াশের তরকারি রয়েছে, কুয়াশের তরকারি রয়েছে। এটা হচ্ছে ডিম, এখানে পাঁপড় রয়েছে, শসা পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়েছে। আর এটা হচ্ছে ডাল। ভাত দেখানোর কিছু নেই, বাট এই থালাটা আর কি ওয়েট, ওরে বাবা। হ্যাঁ, তো আমরা একদম গরম গরম খাওয়া শুরু করি, কারণ নইলে ঠান্ডা হয়ে যাবে। সমস্ত খাবারের স্বাদ ভীষণ ভালো। আমার তো এই কুয়াশার তরকারিটা বেস্ট লাগলো, আর ডিমটাও বেশ ভালো। কানগুলো দেখেছেন ওর কি কিউট না? এই দেখুন কান, এই দেখুন ওলে বাবলে 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 বাবলে, উজু বুজু 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 বুজু। শিটং থেকে সাইট সিন করার জন্য সবচেয়ে ভালো অপশন হলো অহলধারা এবং নামথিং পোকরি। এছাড়া আপনারা কার্শিয়াংয়ের সমস্ত সাইট সিনই এখান থেকে ঘুরে দেখতে পারবেন। লোকাল সাইট সিন করতে গাড়িতে খরচা পড়ে ওই 3,500 থেকে 4,000 টাকা মতো। খেতে খেতে আমাদের প্রায় 4টে বেজে গেছে, পাক্কা 4টে বাজে। তো এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি, গ্রামটা একটু ঘুরে দেখি। শিটং গ্রামটা মোটেও ছোট নয়, বেশ অনেকটা বড়, বাট আমরা একটু দিকটা হাঁটি। ওই দেখুন আরেকটাকে দেখুন, ও আমাদেরকে দেখে খুব এক্সাইটেড। রে বাবা, পিছনে দেখো ওই যে ওরা দূরে দূরে আসছে, দুই বোন। চলো চলো হাম লোগোं के साथ চলো। তিনটে পিচ্চি এখানে খেলা করছে। তিনটে বলাতে মনে পড়লো শিটংয়ের 3টে ভাগ, শিটং 1, শিটং 2 আর শিটং 3। এটা শিটং 2 এর আন্ডারে পড়ে। শিটং 1টা হচ্ছে অহলধারার ওদিকে যেটা আছে সেটা। শিটং যেই জিনিসটার জন্য ফেমাস সেটা হলো কমলা লেবুর গাছ। শিটং 3তে আপনারা সেটা দেখতে পারবেন। যদিও শিটং ফেমাস হয়েছিল কমলা লেবুর জন্যই, কিন্তু এখন ওই কমলা লেবুর বাগানগুলোতে ঢুকতে দেওয়া হয় না। যাই হোক, আর এই সময়টা তো কমলা লেবুর নয়ও, বাট একটা অফবিট গ্রাম হিসেবে শিটং বেশ সুন্দর জায়গা। এখান থেকে বেশ কয়েকটা ভালো ভালো সাইট সিন হয়, যেরকম অহলধারা একটা ভীষণ সুন্দর বিউটিফুল জায়গা, যেখানে আপনারা সাইট সিন করতে পারবেন। অহলধারাতেও থাকার ব্যবস্থা আছে, বাট শিটংয়ে থেকে অনেকে অহলধারা করে, আমরাও করেছি, তো বেশ ভালো লাগবে আর কি। এই শিটংয়ে এর আগের বার যখন এসেছিলাম শুনেছিলাম ওদের এখানে নাকি খুব ভাল্লুকের ভয় আছে, রাত্রিবেলা প্রচুর ভাল্লুক বেরোয়। রাত্রিবেলা অন্ধকার নেমে যাওয়ার পরে কেউ এক্সপ্লোর করতে বেরোবেন না। বেশ কিছুটা হেঁটে আসলাম, তারপরে দেখি প্রচণ্ড খাড়াই রাস্তা, এদিকে আর যাবো না। খাবার যা খেয়েছি সমস্ত কিছু হজম হয়ে যাবে এই রাস্তায় গেলে, আর হাঁপিয়েও যাব। এদিকে দেখুন একটা মিনি ওয়াটারফল, বেশ সুন্দর। কিরে আর যাবি নাকি? হ্যাঁ, শৈলীর হয়ে গেছে। চলুন আবার হোমস্টের দিকে ব্যাক করে যাওয়া যাক। ইভিনিং স্ন্যাক্স এই যে আমি অর্ধেকটা খেয়েও নিয়েছি। আলুর পকোড়া দিয়েছে, অনেকটা আলুর চপের মতো খেতে লাগছে আর কি, আর তার সাথে এরকম সুন্দর ভিউ, খুব এনজয় করছি আমরা। এখন প্রায় রাত 9টা মতো বাজে। আমি একটু আমাদের হোমস্টের বাইরেটা এসেছি। হোমস্টের বাইরে তো মানে আশেপাশে ঘরবাড়ি আছে, বাট পাহাড়ে না তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে, মানে বেশি লাইট টাইট কিছু দেখতে পারবেন না, চারিদিকেই ঘুটঘুটে অন্ধকার। আমাদের হোমস্টেটায় আলো দিয়ে সাজানো, খুব সুন্দর দেখতে লাগছে। আর এদিকটাতে অবস্থা দেখুন, পুরো ঘুটঘুটে অন্ধকার, আর পাহাড়ের গায়ে ওই যে মিটমিট করে আলোগুলো সেগুলো জ্বলছে। সবচেয়ে যে জিনিসটা ভালো না, এই যে ব্যালকনিটা দেখছেন, এই বড় প্যাসেজটা, এই জায়গাটা না পুরোটা ওপেন সামনের দিকটা,
ফলে আরও সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ডিনারে সাধারণত চিকেন দেয়, তবে রাহুল বলেছে আজকে চিকেন খাবে না, তাই আমাকে যেরকম পনির দিয়েছে ওকেও দিয়েছে একই সাথে। আর ভাত আর রুটির মধ্যে থাকে, আমরা রুটি নিয়েছি। এখানে আলু ভেন্ডি ভাজা রয়েছে আর পেঁয়াজ দিয়েছে। খাওয়া দাওয়াটা করে নিই, দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, আপনাদেরকে কালকেই বলেছিলাম যে আমাদের রুমের বাইরে থেকে আপনারা সানরাইজ দেখতে পাবেন। আমাদের রুমের বাইরে যে কমন ব্যালকনিটা আছে সেখান থেকে অসাধারণ ভ্যালি ভিউ দেখা যায় এবং সাথে কাঞ্চনজঙ্ঘার অল্প একটু পিক দেখা যায়। এখন প্রায় 6:06 বাজে। অনেকক্ষণ ধরে বাইরে বসেছিলাম, প্রায় 1 ঘন্টার ওপরে। ঠিকঠাকভাবে সানরাইজ পেলাম না, কিছু করার নেই, এরকম মাঝের মধ্যেই হয়। বসে থাকি বাইরে ভোরবেলায় উঠে, বাট সানরাইজের ঠিকঠাক ফুটেজ পাওয়া যায় না। চলুন এখন আবার ঘরে ঢুকে একটু ফ্রেশ হই, আজকে চেক আউট করবো আমরা। গুড মর্নিং এভরিওয়ান। আমার মর্নিংটা একটু লেট করেই হয়। রাহুল তো সকালবেলা উঠেছিল, সানরাইজ টানরাইজ নিয়েছে, আপনাদের সাথে শেয়ারও করেছে। আমি একটু আগে উঠলাম, চা দিয়ে গেছে, তাই চাটা ব্যালকানিতে দাঁড়িয়ে এনজয় করছি। আজকে কিন্তু একদম সানি ডে, দারুণ সুন্দর রোদ উঠেছে, রোদের ভালো তাপ রয়েছে, বেশ ভালো লাগছে। আমরা তো কালকে থেকে এখানে রয়েছি, সমস্ত খাবার দাবার সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলামই। আজকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। যাই হোক, এই হোমস্টেতে আমাদের থাকা খাওয়া দিয়ে পার ডে পার হেড খরচা পড়ছে 1300 টাকা করে। এখন এসেছি ব্রেকফাস্ট করতে। আচ্ছা, ব্রেকফাস্টে আজকে পুরি আর সবজি আছে, আলুর তরকারি। এখন আমরা চেক আউট করে বেরোচ্ছি এখান থেকে। এই প্রপার্টিতে কিন্তু ওয়াইফাই এর ফ্যাসিলিটি রয়েছে। এখন এসেছি কমলালেবুর বাগান ঘুরতে, বাট কমলালেবুর বাগানের ভেতরে তো ঢুকতে দেবে না। বাগানের আশেপাশে কয়েকটা কমলালেবুর গাছ আছে। মেনলি হচ্ছে শিটংয়ে ঘুরতে এসেছি, কমলালেবুর গাছ দেখবো না সেটা তো হতে পারে না। কমলালেবুর গাছ আর কমলালেবু হয়েও আছে গাছে, একদম পুচকি পুচকি। শিটং ফেমাস কমলালেবুর জন্যই, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। এই যে এটা কমলালেবুর গাছ, এই যে কমলালেবু হয়ে আছে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট কমলালেবু হয়ে আছে। এই ওপরের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছে অনেক কমলালেবু হয়ে আছে, এই দেখুন এগুলো সব কমলালেবুর গাছ। এগুলো পাকতে পাকতে মোটামুটি নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে। গাড়িতে আমরা বসে গেছি, এখন আমরা শিটং থেকে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।